মা বগলামুখী হলেন শত্রু বিজয়ী এবং আর্থিক সমাধানের দেবী। দশমহাবিদ্যার অষ্টম দেবী হলেন মা বগলামা বা পীতাম্বরী দেবী, তান্ত্রিক শাস্ত্রেরও দেবী। গুপ্ত তান্ত্রিক বিদ্যার প্রচন্ড শক্তিশালী আরাধনার দেবী হলেন মা বগলা। তিনি ব্রহ্মাস্ত্র রূপিত শত্রু বুদ্ধি বিনাশিনী। বিদ্যায় দেবী সমুদ্রের মাঝখানে সোনার সিংহাসনের বেদিতে বসে থাকতে দেখা যায়। তার গায়ের রং হলুদাভ, দেখতে সোনার মতো। হলুদ বর্ণের শাড়ি পরিহিতা, সোনার অলঙ্কারে বিভূষিত। বাম হাতে তার একটি রাক্ষসের জিহ্বা টেনে আছে, আর ডান হাতে তাকে আঘাত করার জন্য তিনি গদা তুলে রয়েছেন। কিংবদন্তি অনুসারে দেবীর আবির্ভাব হয়েছিল সত্যযুগে। পৃথিবীতে একটি প্রচন্ড ঝড় এসেছিল। ঝড়টি পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছিল। মাতৃভূমি গ্রহের সমস্ত জীবন্ত প্রজাতিরা বিপন্ন হয়ে পড়েছিল এই ঝড়ে। পরিস্থিতি আরো খারাপের দিকে এগোলে ভগবান বিষ্ণু রক্ষা পাওয়ার উদ্দেশ্যে মা ত্রিপুরা সুন্দরীর কাছে হরিদ্র সরোবরের তীরে তপস্যা শুরু করেন। বিষ্ণু তপস্যায় সিদ্ধ হন। হলুদের রথ থেকে আবির্ভূত হন এক সুন্দর সোনালী বর্ণের সোনার অলঙ্কারে বিভূষিত এক দেবী, দেবী বগলা, যিনি এই ঝড়কে শান্ত করেন এবং এই মাতা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং বিশ্ব জগতে শৃঙ্খলা বজায় রাখেন। আরও একবার মদন নামে একটি রাক্ষস ছিল। সে বাকসিদ্ধির বর পেয়েছিল, যা বলতো তাই সত্য হতো। রাক্ষস মদন এই বরকে অপব্যবহার করত এবং মানুষদের কষ্ট এবং হত্যা করত। দৈত্যের দ্বারা ভীত হয়ে সমস্ত দেবতাগণ বগলামুখীর কাছে ছুটে যান। দেবী মদনের জিহ্বা ধরে বের করে স্থির করেন এবং তাকে লাঠি দিয়ে হত্যা করেন। এইভাবে ধরিত্রীকে রক্ষা করেছিলেন দৈত্যদের হাত থেকে। প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম মা বগলামুখীর আরাধনা করেন, তাই তো মায়ের অপর নাম ব্রহ্মারধ্যা। আমার পূজা মন্ত্র জপ করলে শত্রুদের উপর বিজয় লাভ হয়, আর্থিক সমস্যার সমাধান হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল লাভ হয়, মকদ্দমায় জয়ী হয়, শত্রুদের ভয় দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মানসিক দৃঢ়তা পড়ে, সকল প্রকার শত্রু চিরতরে বিনাশ হয়। আগামী 5ই মে অবশ্যই মায়ের পূজা দিতে ভুলবেন না। মা বগলা মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মায়ের পূজা পদ্ধতি কিভাবে মাকে সন্তুষ্ট করবেন তা পরের ভিডিওতে রইল, অবশ্যই দেখতে ভুলবেন না। রাধে রাধে বন্ধুরা।